প্রতিটা সন্তান দায়িত্ব। জীবিত অবস্থায় 7টি, মৃত্যুর পরে 7টি। এই 14টি হক প্রতিটা সন্তানের দায়িত্ব মা বাবার উপরে। আবার পরবর্তী জুমায়, আগামী জুমায় আসছে সন্তানের হক। এখানে মা বাবার হকের ব্যাপারে আমরা গুরুত্ব বেশি দেই, না হলে জাহান্নামে যেতে হবে। হাদিসে আসছে, কোরআনেও খুব গুরুত্ব আসছে। কিন্তু সহিহ হাদিস গবেষণা করে 12টি হক সন্তান পাবে মা বাবার কাছ থেকে। এই 12টি হক যদি মা বাবা আদায় না করে, তাহলে এই 14টা হকও সঠিকভাবে সন্তান আদায় করবে না। তাই প্রথম দায়িত্ব হলো, যেহেতু সন্তান অনেক পরে আসে, স্বামী স্ত্রীর মাধ্যমে হালালভাবে মিলামেশার মাধ্যমে আল্লাহ সন্তান দেয়। এরপর সন্তান হওয়ার পরে, মানুষ করার পর তারপর তার উপর দায়িত্ব হয়। তো তার আগে যে মা বাবার উপর দায়িত্ব থাকে, এই সন্তান জন্মগ্রহণ করার পূর্বে 2টি দায়িত্ব, আর জন্মগ্রহণ করা থেকে শুরু করে 12টি দায়িত্ব, মোট 14টি দায়িত্ব হাদিস পড়ে গবেষণা করে একটা লিস্ট করা হয়েছে। তাই এই 14টি বিষয় মা বাবার যদি অবহেলা থাকে, তাহলে বুঝবেন আপনারও খেদমত করতে সন্তান অবহেলা করবে। শুধু খালি সন্তানই দায়ী দেব না, মা বাবার খেদমত না করলে জাহান্নামে যেতে হবে, এই হবে সেই হবে। কিন্তু মা বাবা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে সন্তানের হক গুলো যদি আদায় না করে। তাই সম্মানিত উপস্থিতি, পিতামাতার 14টি হক। এরপরে মা বাবার যদি খেদমত করা যায়, 5টি পুরস্কার পাওয়া যাবে। আশরাফ আলী থানভী ভারতবর্ষের যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি। ওনা 1600 কিতাব লিখেছেন। ওনার একটি কিতাবের মধ্যে কোরআন হাদিস গবেষণা করে ওনা একটি মত দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা 100%ই 5টা দিবে না, কত হয়তো 5টা পেতে পারে, 4টাও পেতে পারে, 3টাও পেতে পারে। ওনা কোরআন হাদিস গবেষণা করে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে 5টি পুরস্কার, অনেকেই 5টাও পেতে পারে, অনেকেই 2টাও পেতে পারে, 1টাও পেতে পারে। কিন্তু মা বাবার খেদমত করলে এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তাহলে মা বাবার খেদমতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে মা বাবার কিরকম সম্মান, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদের সামনে দাঁড়াতে হবে, সেই ব্যাপারে আজকে আলোচনা আসছে। এবং ওয়াজিবে নজি সেই কিতাবের মধ্যে একটা অধ্যায় আসছে পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার কর্তব্য সম্পর্কে। এখানে প্রায় 5 থেকে 6টি ঘটনা উল্লেখ করা হয়েছে। এবং মা বাবার খেদমত মন থেকে ভালোবেসে যারা করেছেন, তারাও সফলতা হয়েছেন। এমনকি মা বাবার খেদমত করার কারণে আল্লাহর ওলি হয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন ব্যক্তি মায়ের খেদমত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। তার পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। সংক্ষিপ্ত সময় আসলে বিস্তারিত বলতে পারবো কিনা জানি না। যেই ব্যক্তির ব্যাপারে মুসলিম শরীফের 4টি হাদিস আসছে। মনে করেন একটা উদাহরণ দেই, এই রাজধারপুর গ্রামের সর্বোচ্চ 2 থেকে 3 তলা বিল্ডিং আছে। এখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে কসম করে যে আল্লাহ এই রাজধারপুর গ্রামের মধ্যে 100 তলা বিল্ডিং একদিনের মধ্যে উঠা দিতে হবে, আমাদের কাছে অসম্ভব, আল্লাহর কাছে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি, ওই ব্যক্তি যদি কসম করে, আল্লাহ বাধ্য হয়া এই রাজধারপুর গ্রামের 100 তলা বিল্ডিং একদিনের মধ্যে উঠা দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝাচ্ছি হলো যে ওই ব্যক্তির কতটুকু দাম, যে মায়ের খেদমত করেছেন বিদায় তার এই সম্মান। মুসলিম শরীফের 4টি হাদিস আসছে, সে যদি কসম করে যে কোনো ব্যাপারে, আল্লাহ তাআলা সেই কসমটা কবুল করে নেয়। অসম্ভব জিনিসকে যদি কসম করে, আল্লাহ সম্ভব করে দেন তার মর্যাদার কারণে, তার সম্মানের কারণে। এমনকি 2জন সাহাবীকে বলেছিলেন যে তোমরা যদি জীবদ্দশায় তোমাদের 2জনের সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ যদি হয়
তোমরা মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য, গুনাহ মাফের জন্য ওনার কাছে দোয়া চেয়ে। মর্যাদা কিন্তু সাহাবীদের বেশি। তারপরে আল্লাহ রসুলের হুকুম, সেই ব্যক্তির কাছে যদি তোমরা যাও, সাক্ষাৎ হয়, তার কাছে দোয়া চেয়েও। তাহলে বোঝা যাচ্ছে একজন উচ্চমানের লোক হয়েও একজন নিম্নমানের লোকের কাছে দোয়া চাইতে কোনো লজ্জা নেই, নাকি মনে করেন? একজন বড় মাপের আলেম, সে শুধু খালি ছোট মাপের লোকের দোয়াই করে দেবে তা নয়, একজন বড় মাপের আলেম হয়েও ছোট মাপের আলেমের কাছে দোয়া চাইতে পারে, এনে কোনো লজ্জা নেই। একজন অসম্মানী ব্যক্তি সম্মানী ব্যক্তির কাছে দোয়া চাইতে পারে, সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তির কাছে দোয়া চাইতে পারে, শিক্ষিত লোক মূর্খ লোকের কাছে দোয়া চাইতে পারে, কোনো বাধাভেদ নেই, কোনো অসুবিধা নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, আলোচনা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। খেয়াল করে সবাই কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে, যে মা বাবার ব্যাপারে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তাআলা বলছেন, আর আমাদের পরওয়ারদিগার আল্লাহ তাআলার আদেশ কি করেছেন, আদেশ করেছেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াকাদা রাব্বুক, আর তোমার পরওয়ারদিগার আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তাকে ব্যতীত আর কারো ইবাদত করো না। কার ব্যতীত? আল্লাহর ব্যতীত। এক যুগে মানুষ মূর্তি পূজা করত, গাছের পূজা করত, চাঁদের পূজা করত, অনেক পূজা করত মানুষ। তাই আল্লাহ এখানে উল্লেখ করছেন যে আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করো না। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর নির্দেশ, তোমার পরওয়ারদিগারের আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তাকে ব্যতীত আর কারো ইবাদত করো না। 1 নম্বর শর্ত। 2 নম্বর, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে? কথা বলতে হবে, মা বাবার সাথে। নির্দেশ আল্লাহর। প্রথমে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহর ইবাদত করতে হবে, তাকে ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আল্লাহর হুকুম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর হুকুম ইবাদত করা ফরজ, মা বাবার খেদমত করা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি বা তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার সম্মুখে তারা বার্ধক্য উপনীত হয়, বার্ধক্য বলতে বৃদ্ধ হয় যখন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যদি মা বাবার বার্ধক্য উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলছেন তাদের একজন অথবা উভয়ে। এখানে যদি একজনের কথা বলতেন মায়ের খেদমত, তাহলে বাবার একটু অসম্মান করা হতো। এখানে আল্লাহ 2টা কথা উল্লেখ করেছেন, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়ে, মানে 2 জনই বৃদ্ধ হয়, বার্ধক্য হয়। ফালা তাকুল্লাহুমা উফ, তবে তাদেরকে উহু পর্যন্ত বলো না। উহু শব্দের তাফসীরের মধ্যে আসছে, অনেক সময় আমরা মা বাবা যদি ডাকে, এই আব্দুর রহিম দোকান থেকে এই জিনিসটা নিয়ে আসো, আমরা কি বলি? রাগে যাই, তাই না? একটু জেংটি দেখাই। আমি যদি জেংটিটা বললাম না, চেতে উঠি, এই দেখে হাত উঠাই, এইরকম, পারবেন না, যাও অন্য কারো দেও, আমার অনেক ছেলে আছে তাদের কাছে পাঠাও, খালি আমারই পাইছো, বিরক্ত, এরকম কিন্তু বিরক্ত হয়। উহু শব্দ করবা না, বিরক্ত বোধ করবা না, তাদের কথার সাথে উঁচু গলায় কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। আমরা অনেক সময় ধমক দেই না, কথা বলেন, কথা বলতে হবে। ধমক দেয় না মা বাবার। আমার কাছে অভিযোগে আসছে অনেক যুবকরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, এমনকি মা বাবার গায়ে হাতও তুলেছে। নাকি মিথ্যা বললাম? মা বাবার গায়ে হাতও তুলেছে, এমনও যুবক আছে, তার মা বাবা পর্যন্ত এসে আমার কাছে কেঁদেছে, হুজুর আমার ছেলে আমাকে মেরেছে। তাহলে কি ওয়ালা তানহারহুমা,
তাদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সঙ্গে খুব আদবের সাথে কথা বলো। যখন আমি মা বাবার সাথে কথা বলবো, আদবের সাথে, একজন মনিব এবং একজন দাসী, মনিবের সামনে যেরকম দাসী নত হয়ে একেবারে আদবের সাথে কথা বলে, তেমনি ভাবে যখন তোমরা মায়ের সামনে দাঁড়াবে, তোমাদের বুক টান যেন না হয়। মার কথার চাইতে, তোমার মা বাবার কথার চাইতে তোমার কথাটা যেন উঁচু গলা না হয়, এমন ভাবে কথা মা বাবার সাথে বলবা না। অখফিদুল্লাহুমা জানাহাযযুল মিনার রাহমা, এবং তাদের সম্মুখে করুণ ভাবে বিনয়ের সাথে নত থাকবে, বিনয়ের সাথে নত থাকবে। এই আয়াতের এই শব্দের তাফসীরের মধ্যে আসছে যে আমরা যখন দরিদ্র থাকি একরকম মিজাজ থাকে, যখন আমরা ধনী হয়ে যাই, কোটিপতি হয়ে যাই। আমার কাছে একজনের প্রমাণ হলো, একজন মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজের ক্যাপ্টেন হয়েছে সম্ভবত, 22 লক্ষ টাকা বেতন পায়। ঢাকাতে কয়েকটা বাড়ি আছে, যেখানে ছিলাম আমি ওই জায়গার সন্তান। উচ্চ শিক্ষিত, হজও করছে কয়েকবার, 22 লক্ষ টাকা পায় বেতন। এই ব্যক্তির মা বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। 22 লক্ষ টাকা যে বেতন পায়, 50-60 বিঘা জমি পাইছে বাবার মায়ের, সেই ব্যক্তির মা বৃদ্ধাশ্রমে মারা গিয়েছেন। এলাকার মুরব্বীরা আমাকে বলেছে, হুজুর এই লোকটার মা বৃদ্ধাশ্রমে রেখেছেন, তার শাশুড়ি, তার বেটা বউ বলছে আমি তোমার মায়ের খেদমত করতে পারবো না। বাধ্য হয় ছেলে তখন মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, আর সেখানে মৃত্যু হয়েছে। কি জবাব দেবে এই লোকটা? মার মনে কত কষ্ট হয়েছে, কথা বলেন। বুখারী শরীফের হাদিস, জুরাইজ নামে, বললাম লম্বা কথা হতে পারে, একজন আল্লাহর ওলি জুরাইজ। এই জন্য ওলি আর আলেম দুই রকম। ওলি যে সে জান্নাত কম কিন্তু ইবাদত করে বেশি, আর আলেম যদি ইবাদত কমও করে ওই সঠিক মতন ইবাদত করবে, কোনটা করলে কি হয় সেটা জানে। তো সেই জুরাইজ একজন বনী ইসরাইল যুগের ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ইবাদতে লিপ্ত আছেন, নফল নামাজ পড়ছেন, মা পিছন থেকে ডাকতেছে জুরাইজ, আবার নামাজে দাঁড়িয়ে আছে, জুরাইজ আবার মা দাঁড়িয়েছেন, জুরাইজ আবার মা দাঁড়িয়েছেন। এইভাবে তিন দিন ডেকেছেন, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় না। চিন্তা করে যে নামাজে দাঁড়িয়েছি, মায়ের ডাকের চেয়ে নামাজই মনে হয় বড় হয়। ওই জানে না যে নামাজ নফলের চাইতে মায়ের কথার হুকুম আগে গুরুত্ব দিতে হবে। ওই যে ওলি আবেদ, আলেম তো না। তখন কি করলেন? নামাজ পড়লেন। শেষ পর্যায়ে মা তখন বদদোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান জুরাইজ যেন পতিতালয়, একজন পতিতালয়ের যে মেয়ে বেশ্যা বলে, তার মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। ওনা কিন্তু করে না যে তার সাথে জিনা করে, শুধু মুখ দেখার কথা বলছেন। এতটুকু মা বদদোয়া করে মা চলে গেলেন। মা মারা গিয়েছিল পরবর্তীতে। এই জুরাইজ ইবাদত করতে করতে এক পর্যায়ে এক মহিলা এসে জুরাইজের সাথে কথা বলতে চেয়েছেন, ওনা কথা বলেন নাই। অনেক চেষ্টা করার পরে কথা না বলে নিচতলায় অথবা পাহাড়ের নিচে একটা রাখাল উট ছাগল দুম্বা চড়াচ্ছেন, সেখানে রাখালের সাথে জিনা করেছে। করার পরে পেটে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে যখন ডেলিভারি হয়েছে, এলাকার লোকজন তখন বলেছে, তুমি তো এখনো তোমার বিবাহ হয় নাই, বাচ্চা পেলে কোথায়? বলে ওই যে তোমাদের আল্লাহর ওলি জুরাইজ, ওর সাথে আমার জিনা হয়ে ওর পেটের, ওর মাধ্যমে আমার হে বাচ্চা হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বুখারী শরীফের কিন্তু হাদিস, বানোয়াটি কথা না। জুরাইজের মারধর করেছে, ইবাদতখানা ভেঙে চুরমার করে দিয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে 3টা শিশু বাচ্চা, শিশু বয়সে কথা বলেছিল, বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছিলেন। যদিও ইবনে কাসিরের মধ্যে আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ইউসুফ নবীর সময়ও একটা ঘটনা আসছে। আর এই হাদিসের মধ্যে আসছে যে বনী ইসরায়েল যুগের একটি বাচ্চা, আর ঈসা নবী আর এই জুরাইজের মাধ্যমে এই শিশু বাচ্চা। এই হাদিসের মধ্যে 3টার কথা আসছে। আর ইবনে কাসিরের মধ্যে আসছেন যে ইউসুফ নবীর সত্যতা প্রমাণের জন্য ওইখানে ওনার এক জুলাইখার এক আত্মীয় ছিলেন, তার কোলে একটা শিশু বাচ্চা ছিলেন, ওই বাচ্চাও কথা বলেছিলেন।
আর এই হাদিসের মধ্যে আসছেন যে বনী ইসরায়েল যুগের এক মহিলা একটা বাচ্চা দুধ পান করাচ্ছেন, পাশ দিয়ে অত্যন্ত সুন্দর একটা মানুষ যাচ্ছেন। তখন সেই মহিলা বলেছিল, আল্লাহ, এই সুদর্শন যুবকের মতন আমার এই সন্তানকে তুমি বানায় দিও। তখন সেই শিশু বাচ্চা বলেছিল, আল্লাহ, ওর মতন আমাকে বানাইও না। এই মার কোলে এই বাচ্চার এই কথা বলেছিলেন। মা তখন বলছেন, বাবা, তুমি কেন এই কথা বললে? এত সুন্দর দেখতে চেহারাটা, তুমি কেন ওর মতন হতে চাইলে না? আর তুমি ছোট বয়সে কথা বললা। তখন সেই বাচ্চা বলেছিল, এ বড় হলে জালেম হবে। কি হবে? কথা বলেন, কথা বলেন না কেন? জালেম হবে। এই জালেমের মতন আমি হব না। কিয়ামতের দিন জালেম বড় শাস্তি ভোগ করবে, আমি জালেমের মতন হব না। একটু পর একটা দাসী যাচ্ছিলেন, তখন বলে, আল্লাহ, এই দাসীর মতন আমার ছেলেকে বানায়ও না। ওই ছেলেটা তখন বলে,